রাজধানীর গুলশানে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গুলশান সোসাইটি। শুক্রবার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। আসিয়া থেকে আজকে রামিসা পর্যন্ত আর কতজন শিশু হত্যা হলে আমরা সচেতন হব, আমরা বিচার পাবো? আর কতদিন অপেক্ষা করতে হবে আমাদের বিচারের জন্য? আমরা অপেক্ষায় ছিলাম কবে আমরা আসিয়ার বিচার পাবো, কিন্তু সেই বিচার আমাদের দেশে হয়নি। আজকে কি হলো? আজকে সেই রামিসাকে আবার জীবন দিতে হলো, এত নির্মমভাবে জীবন দিতে হলো। সেই বাচ্চাটার কি হলো? বাচ্চাটাকে রেপ করার পরে এইভাবে খুন করে ফেললো। তার বাবা মা যখন তার লাশ দেখলো, তাকে 2 খণ্ড করে ফেলা হয়েছে। ছবিটা দেখেছি, ওই মেয়েকে দেখেছি, আমি আমার নিজের মেয়েকে দেখেছি। তো এটা একজন সচেতন নাগরিক হিসেবে আর ঘরে থাকা যায়নি। সেই জন্য আজকে আমরা এই রাজপথে নেমে এসেছি। আমরা চাই এই খুনের বিচার হোক, এমনভাবে বিচার হোক যেন এইরকম কোনো কাজ করার আগে এই ধর্ষণকারীরা 10 বার চিন্তা করে যে না, এরকম কিছু করা যাবে না। এই দেশে আইন আছে, এই দেশে আইন বিচার করছে। আমরা এরকম কিছু আশা করছি। বিক্ষোভকারীরা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে এমন নৃশংস ঘটনার বিচার দ্রুত কার্যকর করতে হবে। তারা আরও বলেন, সমাজে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে, যা রোধে প্রশাসন ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। হত্যা করা হয়েছে, এটা বাংলাদেশের প্রতিটা বিবেকবান মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। এটা শুধু বাংলাদেশ না, বিশ্বব্যাপী বিভিন্ন মিডিয়ায় এর কভারেজ এসেছে। আমরা বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে, বিবেকবান মানুষ হিসাবে, আমরা সন্তানের পিতামাতা হিসাবে আমাদের হৃদয়ে নাড়া দিয়েছে। আমাদের হৃদয়ের সেই বেদনা নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। মানববন্ধনে গুলশান সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। উল্লেখ্য, গত 19 মে রাজধানী ঢাকার মিরপুরের পল্লবীতে 2য় শ্রেণীর স্কুল ছাত্রী 8 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে ঘাতক। নিহত রামিসা আক্তার পল্লবীর পপুলার মডেল হাই স্কুলের 3য় শ্রেণীর ছাত্রী ছিলেন। পল্লবীর সেকশন 11-এর একটি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।